এই যে কাকা ও মা, এটা বসিয়ে দিয়েছি তেল, একটা একটা করে। তারপর গাড়িটা এগো, তারপরে কি? আমি কিচ্ছু দেখিনি, আমি কিচ্ছু জিনিসগুলো গেটে আবার আসবে খানিকক্ষণ বাদে। আটটু চলো, এবার একটা তুলেছে। কি চাই? চা বলে খাওয়াই, রুটি করে খাওয়াই, আর কি লাগবে? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও দারুণ আছি। আজকে হবে দারুণ একটা রান্না। তার জন্য সোনামা এখানে পেঁয়াজ টমেটো দুটো কেটে নিয়েছে আর বসিয়ে দিয়েছে করলা আলু ভাজা, আর হাঁড়িতে বসে গেছে ভাত। ব্যাস, এবার কি জিনিসটা হবে সেটা আমি তোমাদেরকে বলছি, দাঁড়াও। সোনামা আর কিছু কাটাকুটি নেই তো, বলো? না, এই তো হয়ে গেছে, খুব বেশি আজকে কিছু লাগবে না। হাঁড়িটা দেখে গ্রামের বাড়ি ফিল হচ্ছে। তো হাঁড়ি দেখে তোমরা বুঝেই গেছো আজকে কি হবে। আজকে হবে হান্ডি চিকেন। তো সবাই মোটামুটি হান্ডি চিকেন করে ফেলেছে। সুমন অনেক দিন ধরে, প্রায় 6-7 মাস হয়ে গেছে, ও বলেই যাচ্ছে হান্ডি চিকেন করতে। আর রিসেন্ট তো মেজো মামিও করেছে, বলছে মেজো মামিও করে ফেললো, তোমরা কি করছো, তোমরা এখনো কেন করতে পারছো না? তো আমাদেরটা একটু বড় লাগবে, ওই জন্য হাঁড়িটা বেশ বড় সড়ো আর ভীষণ ভারী। চলো আমি চট করে একটু স্নান করে আসি। আর এই যে হান্ডি চিকেনের হাঁড়ি, বাবারি হাঁড়ি, জয় মা, নড়ো না বেশি, নড়লেই পড়ে যাবে। এই যে এটা ঢাকনি, আরে মানে সব রকমের জন্যই সব রকম ব্যবস্থা আছে। হাঁড়িতে এতদিন আমরা কেন করতাম না জানো? ভয় লাগতো, যদি বাই চান্স হাঁড়ি ফেটে যায়, এই ভয়টা লাগতো। তো ওই জন্য ঠিক আছে, জয় মা দুর্গা করে বসিয়ে দিই, দেখা যাক যা হয় দেখা যাবে। মাঝ বিছানায় বরফ পড়েছে, পুরো সাদা হয়ে গেছে বিছানার চাদর, পুরো পাউডার ফেলে এখানটা তো ভর্তি করেছে, নিজে মেয়ে গেছে, পুরো সাদা ভূত হয়ে গেছে সকাল সকাল। এখন ক্রিম মাখতে গেলে, সাজুগুজু করতে গেলে অমনির ঘরে এসে করতে হয়, কারণ সোনাইয়ের সামনে যদি একবার করি আর ও যদি দেখে ফেলে, ব্যাস সব ওর লাগবে। আর ও যেভাবে মাম্মা মাখছে সেম ভাবে ও মাখবে। তো চলো আমি রেডি। নিচে দেখতেই পেলে প্রস্তুতি তো জোর কদমে চলছে। তবে আজকে আমরা সবাই একটু চাপেই আছি যে দেখা যাক হাঁড়িটা লাস্ট পর্যন্ত টিকে থাকে কিনা। কারণ দেখবে 2-3 জনের বা 4 জনের ম্যাক্সিমাম ঠিকঠাক হয়, কারণ অল্প একটু পরিমাণ থাকে। 8 জনের এর মধ্যে রয়েছে, মামনি বলতে থাকো পরপর, মশলা যেটা মাংসের নর্মাল মশলা পড়ে সেই সমস্ত মশলা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কুচানো পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, আর টমেটো আর কাঁচা সরষের তেল, সব কিছু দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভালো করে ব্যাপারটা একটু মাখা মাখা হচ্ছে। সোজা কথা, গায়ের একটু শক্তি ভালো এখানে। হ্যাঁ, একটু মাংসের গায়ে হলুদ করো। আসলে সোনামা মাংসটা ধুয়েছে, ওই এক হাতেই সব মেখে দিচ্ছে, নাহলে আবার সেই হাত মাখানো। যদিও রান্না করতে গেলে তো হাত মাখতেই হবে, ছোটো ছোটো করলেই হবে। এই যে চিকেনে তো তেল আগে থেকেই দেওয়া হয়েছে, তবে কড়াই গরম করে কড়াইতে একটু তেল দিয়ে ভালো করে তেলটা একটু গরম গরম হয়ে গেলে সেটাকে আবার ঠান্ডা করে এই চিকেনটার মধ্যে দেবো। গোটা গরম মশলা, এই যে রয়েছে দারচিনি, লবঙ্গ, এলাচ, তার সাথে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। গরম হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হোক। বাপের ঠিকই বলেছে, পেছন নিলাম না, টুকটুক করে, সাবধান। ওইভাবে কড়াইটার উপর বসিয়ে রেখেছিলাম। হ্যাঁ, একটু লাগবে। তেলটা হেভি ভাজবো, এই যে গরম হয়ে গেছে না, এখান থেকে ধুয়ে দেবো, তাতে চোখ নাক মুখ জ্বলে যাচ্ছে।
ফোড়নগুলো সব একে একে করে দেবো। পরিমাণ দেখে আমি প্রথমে ভাবছি কি এর মধ্যে হবে কি হবে না, দেখা যাবে। মনে হচ্ছে তো ঢুকে যাবে, কারণ হাঁড়িটা বেশ বড়। সেটাই দেখবে, সব কিন্তু পুরোনো দিনেরটাই ঘুরে ঘুরে আসছে। কেন ব্লাউজ ব্লাউজের নাম ছিল না? পুরোনো দিনের ব্লাউজ, পুরোনো দিনের প্যান্ট, সমস্ত কিছু রান্না বান্না সবই পুরোনো দিনের, সেগুলোই ফিরে ফিরে নতুন নতুন ভাবে আসছে। আর আগেকার দিন এটাই সাধারণ ভাবে ছিল, সবসময় ঘরে তাই হয়ে গেছে গো সবটা। তাহলে এই হাড়ির যা সাইজ মোটামুটি 3 কেজি চিকেন হয়ে যাবে। আজকে 3 কেজি চিকেন আনা হয়েছে। হ্যাঁ খাবো, এই তো এটা বসিয়ে দিয়ে খাবো। অদ্ভুত বৃষ্টি, দেখো এক্ষুনি রোদ ছিল, এখনই আবার বৃষ্টি নেমে গেছে। চিকেন তো হাঁড়িতে বসে গেছে মোটামুটি। মামুনি ঠিকই বলেছে, একটা আন্দাজ আছে না, আরও 500 চিকেন এর মধ্যে ধরে যাবে, মানে 3.5 কেজি চিকেন এই হাঁড়িটার মধ্যে ধরে যাবে ভালোভাবে। আর তারপরে একটুকুনি যখন কষে ব্যাপারটা আসবে তখন তো আরও কমে আসবে। গ্যাসটাকে দিলাম একটু বাড়িয়ে, মোটামুটি মিডিয়াম করা থাক, মিডিয়াম করে দিয়েছি। আজকে কি পাউডার দিবস নাকি? হ্যাঁ, আবার এখানে এসছে কোথা থেকে একটা ছোট্ট পাউডার খুঁজে। দুষ্টু হয়ে গেছো খুব, দেখছো এটা কোথা থেকে খুঁজে বের করে, মানে ওর কৌটোটা পুরো শেষ, বড় কৌটো, এখন আবার এই ছোট কৌটোটা নিয়েছে। মানে পুরো ঘরটা মনে হচ্ছে কি ঢুকলে একটা পাউডারের গন্ধ। তুমি কোথায় রেখেছো তুমি জানো? হ্যাঁ বুঝে নিয়ে এসছে, ওপরেই ছিল, ওই জায়গা দিয়ে আবার নিয়ে এসছে। ও বুড়ো দাদু, তোমায় এত কাজ করতে হবে না। দাদা বকবে কিন্তু, ফেলে দাও, দাদা বকবে, ফেলে দাও, ফেলে দাও, ওটা ফেলে দাও। শানবি তো পাগল, শানবি পাগলই হয়ে গেছে, নাইলে শুধু পাউডার নিয়ে খেলে। এই শানবি তো পাগল, খেলতে দেবে না। বিশাল কাজ পেয়েছে, বিশাল কাজ পেয়ে গেছে, দেখো। ওরে দুষ্টু বুড়ো। দেখি এখন কি পজিশনে আছে, মোটামুটি হালকা একটু নাড়িয়ে দিই। দেখো আমাদের গাছে তো কাঁঠাল হয়েছে, তবে সেটা এখনো পাকার পর্যায়ে যায়নি। এটা হচ্ছে আমাদের ছোট কাকাইদের গাছের কাঁঠাল। তো ছোট কাকাই বলতে কিন্তু ঘরের কাকাই না, ঘরের কাকাইয়েরও পরে আর একটা কাকাই রয়েছে। তো সেই কাকাইদের গাছের কাঁঠাল পাঠিয়েছে, দুটো না সোনামা ছিল, একটা খাওয়া হয়ে গেছে, আর একটা এই যে খুব বেশি বড় না, তবে গল্লাগুলো মিষ্টি। এই যে আমাদের গাছেরটা পাকতে এখনো দেরি আছে, বহুদিন লাগবে, বড় হয়েছে প্রচুর। আর এখন কাটলে সবই, মানে যদি পাড়া হয় ও ভুসলা সব। তারপর গাড়িটা এগো, তারপরে কি কি লাগবে? খাবার কিনতে একটু দাও। কোথা দিয়ে কিনবে খাবার? বাইরে দিয়ে? কি খাবার কিনবে? কি খাবার কিনবে? পয়সা খাবার কিনবে? পয়সা তো হাতে, খাবারটা কি? ট্রের তলায় রেখে গেছে তোমার বাবা, সেখান থেকে বার করে নিয়েছে। এবার ওখানে একটু দেখি গেছে, প্রথম তো দেখলো না, পরে ট্রেটা তুলে দেখেছে, আমি কিচ্ছু দেখিনি। ঠিক আছে, তাহলে বোঝে যে ওর থেকে লোকানো হয় জিনিসগুলো। গেটে আবার আসবে খানিকক্ষণ বাদে, আরটু চলো, এবার একটা তুলেছে, তখন কিচ্ছু দেখেনি। না এবার বলে তোমাকে বিছনা দিয়ে আসার সময় কি বলে, বলে লাইক করো না, কমেন্ট করো। ও সেটা হয়েছে, দেখো কি, হ্যালো বন্ধুরা,
দেখো আমি কিরকম ভাবে নামের কাছে চলে এলাম। ম্যামের মতো হামা দিয়ে দিয়ে আসে তো তাই বলবে। দেখো বন্ধুরা, ওকে এখন শুধু একটা চ্যানেল খুলে দিলেই হ্যাঁ। হয়। ও এখন যা করে রান্না আমি করবে, কিভাবে নামের কাছে চলে আসলাম। নিচে দাঁড়াবে না আবার, রান্না করবে আর বলবে দেখো বন্ধুরা আমি কি সুন্দর রান্না করি, দেখো বন্ধুরা আমি দাদানের জন্য চা করছি। এগুলো কে বলে, কে বলে? হ্যাঁ, হ্যাঁ দাদা ভেতরে রুটি করে, চা করে, কত মোমো কিছু করে। বানায়, কত কিছু হ্যাঁ। করে, রাঁধুনি হয়ে গেছে পাক্কা। তোমার আর কি চাই বলো? দুটো বউই রান্না পারে, বড় বউ রান্না পারে, ছোট বউ রান্না পারে। আমি রুটি করে খাওয়াই, চা করে খাওয়াই, আর কি চাই? আর কি চাই? চা বলে খাওয়াই, রুটি করে খাওয়াই, আর কি লাগবে? মানে এবার কি বিরিয়ানি করে খাওয়াবো? মানে কি বিরিয়ানি করে খাওয়াবো? তারপরে তোমার মন শান্ত হবে? বলো বলো। তুমি এটা ঘন ঘন চা করে খাইবে দাদাকে, তাহলেই হবে। দাদান চা প্রেমী, দাদানকে একটু বেশিবার চা দিলেই হবে। এই গাড়ি দিয়ে নামাও বলছি, গাড়ি দিয়ে একটু নামাও। বলো তো, একটু বলো তো। ও, গাড়ি- বল, গাড়ি- বল, গাড়ি- একবার কি বল। বলছিলে? গালি নাম না গাড়ি সুন্দর করে বলো। থামাও, বাবা বলছি বলছি কিন্তু থামাও। ঠিক হয় আমি কিন্তু রেগে যাবো, লজ্জা পাচ্ছে, ক্যামেরাটা অন না। একদম গাড়ি যেরকম বলছে সেরকম। থামাও, থামাও, বলছি কিন্তু থামাও। আমি কিন্তু রেগে যাবো এবার, বলছি থামাও, তাই তো? থামাচ্ছি না, বলছি থামাও। গালিতে হনুমানজি হ্যাঁ, গাড়িতে হনুমানজি, লাস্ট দিনের আগের দিন মনে আছে? গাড়িতে হনুমানজি দেখেছিল। তোমাদের কার কার মনে আছে? আমি কিন্তু খেয়াল করিনি, সোনাই আমাকে বলছে মাম্মা সবাই আছে। হনুমানজি। হান্ডি চিকেন যখন এখনো পর্যন্ত ঠিকঠাক আছে, ঠাকুরের আশীর্বাদে ঠিকঠাকই মনে হয় থাকবে। এই দেখো নিচে তো ওইটাই তো ধোয়াটা বললাম। বেরোচ্ছে, ভেতরে চিকেনটা মোটামুটি অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে ঢাকা দিয়ে দিয়েই হবে, আটা দিয়ে সিল করেও দেওয়া যেত। দাঁড়াও, শোনো, দাঁড়াও দেখি। এর ঢাকনাটা না বেশ ভালো, আটা দিয়ে সিল না করলেও খুব বেশি ভাব বেরোচ্ছে না। ওলে বাবালে, নাম না একটু নাও। এই দেখো লাঠি চিকেন খাবো আজকে আমরা। আমি খাবো, আমার চলো। খাবো। না না তোমাকে দেবো না, দাদাকে দেবো। দেবে তো? দাদাকে কি তাই? একটু দাও। দাদাকে নাকি চিকেন দেবে না তো? না না, কাকে দেবো তাহলে? কাকে দেবো? আচ্ছা তাহলে বসো, আমি খাবার নিয়ে যাচ্ছি। এটা শোনো, এটা শোনো, এটা শোনো। চলো দেখি কি পর্যায়ে আছে। ও কি দারুণ গন্ধ বেরিয়েছে। জল কিন্তু এক্সট্রা একটুও দেওয়া না, ওই সেই জলেই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে। কতটা নিচে নেমে গেছে দেখতে পাচ্ছ? এতেই বোঝা যায় হাফ হাঁড়ি হয়ে গেছে প্রায়, যে ব্যাপারটা বেশ ভালোই সিদ্ধ হচ্ছে। গন্ধ পাচ্ছ মা? ওই জল ধরেনি তো। চলো এবার এটাকে ফাইনাল ঢাকা দিয়ে দিই। দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু গরম মশলা। কালারটা যা হয়েছে না, ঘ্যামা কালার হয়েছে পুরো, একদম মনে হচ্ছে সে একটা হয় না মেটে মেটে কালার, মানে একটু কালো কালো ওরকম হয়েছে কালারটা। একটু যদি ইসে থাকতো ধনেপাতা, হ্যাঁ হ্যাঁ, ওই ঠান্ডা গরম লেগেছে। বসো। এই চিকেনটার মধ্যে কিন্তু এক ফোঁটা জল পড়েনি, যা চিকেন থেকে পেঁয়াজ থেকে বেরিয়েছে সেই জলেই কিন্তু পুরো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। শুরুতে আমরা ভাবছিলাম যে কতটা কি ধরে না ধরে, এতে 4 কেজিও খুব ভালোভাবে হয়ে যাবে। একটু প্রথম দিকে হয়তো ঠেসে ঠেসে দিতে হবে, তারপর ব্যাপারটা যখন টেনে আসবে তখন ঠিকঠাক হয়ে যাবে একদম। কোথায় চলে গেছে দেখো, হাফ হাঁড়িতে। বললাম তো 6 মাস হয়ে গেছে, বছর ঘুরতে যায় হান্ডি চিকেন খাবে, হান্ডি চিকেন খাবে। শুধু এই হাঁড়ি ফেটে যাওয়ার ভয়তে আমরা করতাম না, তারপরে যখন ভাবছি যে না সবাই করছে করেই ফেলি, চলো হয়েই গেল। চলো থালি এখানে আমি সাজিয়ে নিয়েছি, আজকে ইচ্ছে করলো একটু সাজিয়ে গুছিয়ে খেতে। তো এই দেখো সেই নতুন থালাটা, আর তার সাথে ম্যাচিং প্লেটে আমি নিয়ে নিয়েছি হান্ডি চিকেন, গোটা রসুন, একদম দারুণ হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে তেমনই সুন্দর গন্ধ বেরিয়েছে। একটা কাঁচা লঙ্কা, লেবু, রিং রিং করে স্যালাড, আর এটা হয়েছে আজকে করলা দিয়ে আলু দিয়ে চচ্চড়ির মতন। তো সেটা আরও সাইডে অনেক কিছু হয়েছে, যেমন
আলু দিয়ে ছানা দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি হয়েছে, সেটাও ভীষণ টেস্টি হয়, কিন্তু মাংস থাকলে আর অন্য কিছু খেতেই ইচ্ছে করে না। না না আমি তো ছাড়বি। তোমায় ঘন্টি কে বলে? ঘন্টি তোমায় কে বলে? অঙ্কিপি অঙ্কিপি বলে? অঙ্কিপিকে তুমি কি বলে ডাকো? মিত্তিপি? হ্যাঁ, মিত্তিপি বলে বলে ঘন্টি অন্য কেউ বলতে পারবে না। এই ঘন্টি, এই ঘন্টি 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 রে, এই ঘন্টি ঘন্টি রে, এই ঘন্টি এই ঘন্টি রে। ঘন্টি, এই ঘন্টি। আস্তে। কি হবে এবার? আজকে অ্যানিমুড়ি প্রথম কাকা বলে ডেকেছে, জানো? কোনোদিন তো কাকা বলে না, কি মিষ্টি শুনিয়েছে। তোমাদের সাথে আমি ভিডিও ক্লিপটা অ্যাড করে দেবো, ওটা লম্বাই করেছি। মামা আরেকবার বলবি, আরেকবার বলবি, কি বললি? সোনুকে কি বলে ডাকলি? কাকা ওলো বলে এখন মিথ্যি করে আসতে না, এখন ঘুরতে যাবো তো তাই জন্য এখনই সোনু বেরোচ্ছে, বলছে কাকা কাকা। বুড়ির জন্য এখন একটু পকোড়া বানাবো। চিকেনটা সকালবেলাই ভালো করে একদম ম্যারিনেট করে রাখা ছিল নুন আর লেবু দিয়ে, যাতে চিকেনটা একদম সফট হয়ে যায়। আর এখন একটু আদা পেস্ট, একটু রসুন পেস্ট, এই দুটো দিয়ে একটু বেসন দিয়ে ব্যাপারটাকে একটু মাখামাখো করে নিয়েছি। আর এখানে আমি এখন বানিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়ো। দুটো থিন বিস্কিট ভালো করে এখানে ক্রাশ করে নিচ্ছি, যাতে একদম প্রপার সেই বিস্কিটের গুঁড়োটা হয়ে যায়, কারণ বাইরের বিস্কিটের গুঁড়ো তো আর অ্যানিকে দেওয়া যাবে না। আর ব্রিটানিয়ার থিন বিস্কিটটা বাচ্চাদের জন্য কোনো অসুবিধার না, কারণ ডক্টররাও এটা খেতে বলেন। তো সেটাকেই ভালো করে আমি এখানে ক্রাশ করে নিয়ে বিস্কিটের গুঁড়ো বানিয়ে নিয়েছি। ইনস্ট্যান্ট পদ্ধতি, এটা কিন্তু বড়দের ক্ষেত্রেও খুব ভালোভাবে চলে। ধরো বাড়িতে নেই, একটু কয়েকটা নিয়ে যদি এরকম গুঁড়ো করে নেওয়া হয় তাহলে কিন্তু কাজ চলে যায়। চলো, এখন দেখলে কেউ ধরতে পারবে যে বিস্কিটের গুঁড়োটা বাইরে থেকে কেনা না, ওটা একটু বেশি হলুদ হয়, এটা একদম নর্মাল কালার। এটা বসিয়ে দিয়েছি তেল, একটা একটা করে এর মধ্যে এপিট ওপিট নাড়িয়ে ছেড়ে দেবো তেলের মধ্যে। আজকে আমাদের হান্ডি চিকেন জিন্দাবাদ। আমরা সবাই মানে এবেলা ওবেলা দুবেলা খেয়ে এত প্রশংসা, সত্যি কথা আমি রুটি খুব একটা খাই না, আমার রুটি অতটাও ভালো লাগে না। তো আজকে রাত্রিবেলা আমি রুটি খেয়েছি, আর রুটি দিয়ে ঘ্যামা লাগলো। কেমন বলো? সব দিয়েই ভালো লাগে না। তবে সোনু আজকে বাড়িতে ছিল না, ও গেছিল কলেজে, তো ওর ভাত দিয়ে আর টেস্ট করা হয়নি। ও রাতে রুটি খেয়েছে, বলছে রুটি দিয়ে তো দারুণ লাগলো, ভাত দিয়ে টেস্ট করতে পারলেও ভালো হতো। দুটো দিয়েই ভালো, মানে এত সুন্দর হয়েছে। আর হাঁড়িটা তো জব্বর হয়েছে, জব্বর হাঁড়ি। মানে ওই হাঁড়িটাতে আমরা পরে ভাতও করতে পারবো, অন্য কোনো কিছুও করতে পারবো, আবার মনে হলে আবার হান্ডি চিকেনও করতে পারবো, তাই না? যৌথ উদ্যোগে আজকের আমাদের হান্ডি চিকেন হিপি ফুররে। তো চলো এখন যাবো ওপরে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার এই জাস্ট হলো, মানে আমি মুখ টুক ধুয়ে এসে আমি ভিডিওটাকে অন করলাম যে এখন ওপরে চলে যাবো। সোনাই গেছে দাদুর সাথে, তো ওখানে গিয়ে এখন কি করছেন উনি ভগবানই জানে। আর সোনামা মোটামুটি হয়ে গেছে, আমার মতন পাবলিক তো হাড্ডি চিবাচ্ছে, আমিও হাড্ডি সে যত দেরি হোক একটু চেবাতেই হবে, এটা হলো ব্যাপার।